এই প্রতিবন্ধী যারা আছে প্রতিবন্ধিতাকে আমরা এটাকে বোঝা আকারে না রেখে আমরা এই মানুষগুলোকে একটি পৃথিবী দিতে চাই যেখানে তারা নিজেদেরকে মনে করবে যে we are valuable, আমরা রাষ্ট্রের জন্য কিছু করতে পারি, আমরা রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ গড়ে তোলার জন্য তাদের প্রত্যেকটি ডিসেবল পার্সোনালিটির একটি করে স্পেশালিটি থাকে। এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ না, এটা আমাদের দেশের প্রতিটি সেক্টরকে এগিয়ে আসতে হবে তাদেরকে তাদের অধিকার কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা কেউ যেন মনে না করি চ্যারিটি, এটা আমরা তাদেরকে চ্যারিটি করছি বিষয়টা সেটা না, এটা তারা পাবে, তারা পাওয়ার যোগ্য। এটা সোশ্যাল কন্ট্রাক্টের ভেতরে একটি রাষ্ট্রের সাথে তার নাগরিকের যে সোশ্যাল কন্ট্রাক্টটা হয় সেখানে কন্ট্রাক্টেই থাকে যে তারা প্রতিটি সিটিজেন নিজেদের অধিকার পাবে। সেই অধিকারটাকে আমরা সুনিশ্চিত করার জন্য করছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বেসিক্যালি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। আমরা ইনিশিয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তো আমরা উপজেলা ভিত্তিক 20টা হোক 25টা হোক 30টা হোক আমরা উপজেলা বা জেলা ভিত্তিক তাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কাজ শুরু করবো। সাথে সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কমপক্ষে 10টি জায়গাতে আমরা জেলা হোক উপজেলা হোক পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চেষ্টা করছি যে এই প্রতিটি সুবিধা শিক্ষা, স্বাস্থ্য বলতে আমরা দুটো স্বাস্থ্যকে বোঝাচ্ছি, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, সাথে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা, যাদের যে ধরনের ক্যাপাবিলিটি আছে ট্রেনিং এর মাধ্যমে তারা সেটাকে অনেককে ফ্লারিশ করে এবং তাদেরকে এই কর্মক্ষমতাটাকে তুলে নিয়ে সাথে তারা যে প্রোডাক্ট গুলো তৈরি করে সেটাকে প্রোডাক্টের মার্কেটিং করার ব্যবস্থা। আমরা যেহেতু ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলছি, আমরা একই কমপ্লেক্সের ভিতরে মাস্টার সার্ভিস সেন্টারের ভিতরে চেষ্টা করব যে ট্রেনিং সেন্টার রাখা, যেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে যারা এই ধরনের ট্রেনিং নিতে ইচ্ছুক আছেন তারা ট্রেনিং নিতে পারবে এবং ট্রেনিং নেওয়ার সাথে সাথে তারা যেন বিভিন্ন স্কুলে গিয়ে সেগুলো ট্রেনিং দিতে পারে সেই ব্যবস্থা করা। প্রতিবন্ধীরা লিগেল এইডটা পেতে অনেকটা পিছিয়ে থাকে, তাদেরকে সেই জায়গাটাও নিশ্চিত করা। সার্বিকভাবে কথা একটাই যে আমরা চাচ্ছি তাদের জীবনটাকে আরো অনেক বেশি সহজ করা এবং প্রতিবন্ধীদের ফ্যামিলিতে যারা থাকে ফ্যামিলি মেম্বার যে ট্রমা থাকে এবং সামাজিক ভাবে তাদেরকে অনেক সময় আমরা কেউ প্রতিবন্ধক করি, আমরা এক ঘরে করে রাখি, সেই জায়গা থেকে পরিবারগুলোকে তুলে নিয়ে আসার জন্য সেই একই 10টা পাইলটিং এর ভিতরে আমরা এরকম কোনো কিছু এগুলো ইনিশিয়াল আইডিয়া আমরা শেয়ার করছি আমাদের সাথে। আমরা কিছু রাখতে চাচ্ছি যেন সেই প্যারেন্টসরা যারা দীর্ঘক্ষণ একটি বাচ্চাকে স্কুলে নিয়ে এসে 4 ঘন্টা 5 ঘন্টা ওখানে থাকছে, তখন তো বাচ্চারা হয়তো ফিজিশিয়ানের কাছে থাকছে অথবা ফিজিওথেরাপিস্টের কাছে থাকছে অথবা শিক্ষকের কাছে থাকছে। ওই 4-5 ঘন্টা সেই প্যারেন্টসরা যেন ওখানে এমন কোনো কিছু করতে পারে যেটা দিয়ে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি। একটি পরিবর্তন আমরা আনতে চাচ্ছি যাতে করে এই প্রতিবন্ধীদেরকে আমরা দেশের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং দেশের রাজনীতি সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি।